নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু মামুনিস লাইফস্টাইল। আজ রবিবার, সকাল এখন 7টা বাজে। তো সকাল সকাল সেদ্ধ ভাত রান্না হয়ে গেছে, আর সঙ্গে ছিল ডাল সেদ্ধ, পেঁপে সেদ্ধ আর কুয়াশ ভাজি। তো এবার চা করে নিচ্ছি। মেয়েকে টিউশনে দিয়ে ওর পাপা চলে আসছে, তো আমরা দুজনে চা খাবো এবার। পিঠা, ওটা সাদা সাদা যে দেখা গেল সেটা হলো বলে ভাপা পিঠা, আমাদের আসামে বলে টেকেলি পিঠা বলে ওইটাকে। ওই কেটলি যে আছে না, কেটলির মুখটার মধ্যে ওই পিঠাটা তৈরি হয় ভাপের দ্বারা, তাই এটার নাম টেকেলি পিঠা। তো চাটা খেয়ে চলে আসছি ঘরে। কালকে কাপড় ভাঁজ করতে পারিনি। দুদিন থেকে আমার শরীর খুব অসুস্থ ছিল। সেই বৃহস্পতিবারের ব্লগটা যে করেছিলাম, তারপরের থেকে আর আমি ব্লগ করতে পারিনি, খুব অসুস্থ ছিলাম। তো কোনো রকম চলতে লাগে, তাই চলছিলাম, রান্না করে খাওয়া এইটুকুনি, বাকি কোনো এক্সট্রা কাজ করতে পারিনি। তা জানো তো, দুদিন যদি ঘরের কাজ তুমি ঠিক মতো করতে না পারো, তাহলে ঘরের অবস্থা কি হতে পারে। তো সব কিছুতে ধুলিময় হয়ে গেছে। এমনিই তো আমার ঘরে প্রচণ্ড ধুলা, তার মধ্যে তো মাকড়সার কথা তো আর বলি না। তো মাকড়সার অল্প জালও পড়েছিল, সেগুলো পরিষ্কার করে নিয়েছি, আর বাকি জিনিসপাতি অল্প মুছে ঠেছে ঠিকঠাক করে নিচ্ছি। কারণ আমার তো বর্তমান এরকমই, কখনো ভালো কখনো খারাপ। তো বর্তমান আজ একটু শরীর ভালো আছে, তাই আজ সব কাজগুলো করে নিচ্ছি। তো ঝাড়া পরিষ্কার করা হয়ে গেছে, এবার ঘরটা ঝাড় দিয়ে নিব। কারণ সানডে মানে তো কাজের চাপটা বেশি থাকে। সানডে মানে যে ছুটি, আমাদের তো ছুটি না। সানডে মানে চাপ বেশি থাকে, রান্না বাড়ার ভেজাল বেশি থাকে, ঘরের কাজের চাপ বেশি থাকে। কিন্তু আমাদের তো টিউশন সেই সকাল 6টার থেকেই হয়, তো ওই 5:30টায় ঘুম থেকে উঠতে হয়। আমি 5:30টায় ঘুমের থেকে উঠেছি, কিন্তু ভিডিওটা শুরু করেছি 7টার থেকে। কারণ সেই সকাল টাইমটুক মেয়ের টিউশন থাকে, তো সেই তাড়াহুড়ো থাকে, ওটা আর ভিডিও করা যায় না। তো বড়মশাই বাজার নিয়ে চলে আসছে, ঘরে গ্রোসারি অনেক কিছু ফুরিয়ে গিয়েছিল। ডাল, 5 রকমের ডাল এনেছে, সবজি, মাংস আর রিফাইন তেল, যা যা লাগে আর কি, কাজু, কিশমিশ, যাবতীয় যা লাগে ঘরে যা যা ফুরিয়ে গিয়েছিল সব নিয়ে আসছে। কারণ রবিবার মানে তো একটু ভালো খাওয়া দাওয়া হওয়া চাই, রবিবারে স্পেশাল মেনু একটু ভালো হতে হবে। তো গত রবিবারেও আমি পারিনি করতে, তো এই রবিবারে ভাবছি শরীরটা একটু যখন ভালো আছে, তো আজ একটু ওদেরকে ফ্রাইড রাইস, মাংস বানিয়ে দিই। এদিকে সোনু চলে আসে আমাকে একটু হেল্প করবে বলে, এতক্ষণ টিউশন থেকে এসে পড়াশোনা করছিল, তো অল্প টাইম ওর বোরিং লাগছে, তো উঠে আসছে, বলল মা তোমাকে আমি একটু হেল্প করে দিই। করো, কি আর হেল্প করবে, ওই চাপাতি এনেছে, চাপাতিটা কৌটোর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, ওইটুকুই। আর যেতটুকুন করে ওইটুকুনই ভালো, অনেকটাই। বাচ্চা মানুষ পড়াশোনার ফাঁকে ফাঁকে হাতে হাতে যেটুকুন করে দেয়, সেটুকুনই আমি হ্যাপি। তো এই জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ বাজার গুছিয়ে না নিলে রান্না চাপানো যাবে না। এখনও আমার ঘর মোছা বাকি আছে, কাপড় কাচবো, স্নান পূজা করব, তারপরে রান্না করব। কারণ সব কাজেই তো পড়ে থাকে না সকাল থেকে, আর নিজের সিস্টেম মতন কাজগুলো করতে না পারলে না কাজের এলোমেলো হয়ে যায়। এই 2 দিন যেহেতু আমি ভালো করে কাজ করতে পারিনি, তো আজ একটু কাজের চাপটা বেশি, তাই যতটুকুন পারি করি। জিরা এনেছিলাম, আমি জিরাটা একবারে আনিয়ে আধা কেজি মতন জিরা একবারে এনে রেখে দিই, ধুয়ে রোদ্রে শুকিয়ে, তাহলে ভালো হয়। তো জিরাটা ধুয়ে নিয়েছি, ছাদে গিয়ে শুকাবো। এইটা বড় ছাঁকনিটা যে, এটা আমি গোয়ালপাড়া বিশাল থেকে নিয়েছিলাম, ভীষণ কাজে লাগে আমার এটা। আগে আমার এটা ছিল না, কিন্তু এটা নেওয়ার পর থেকে এই জিরা ধুলে না, জিরার ভিতরে যে বালি কণা এরকম থাকে, এটা দিয়ে পড়ে যায়। চালনি দিয়ে ধুলে তো সব হয় না, আটা ছাঁকনি দিয়ে ধুলে, তো এটা দিয়ে ধুলে ভালো করে ধোয়া হয়।
তো জিরাটা ধুয়ে নিয়েছি। এবার চলে আসছি ছাদে, কিন্তু আকাশের অবস্থা ভালো দেখছি না, অল্প অল্প বৃষ্টি ভাব আছে। ভাবছি দিয়ে যাই, পরে বৃষ্টি পড়লে দেখা যাবে, আবার তুলে নিতে হবে। এক রোদে শুকালে না জিরাটা ভালো হয়। তো জিরা রোদ্রে দিয়ে পরে চলে আসি ঘর মুছতে। ঘর দুটো মুছে নিব। এই দুদিন ঘরও মুছতে পারিনি। একদিন মুছেছিলাম, শুক্রবারে মুছেছিলাম, শনিবারে মুছতে পারিনি। শনিবারে শরীরটা বেশি খারাপ ছিল। তো আজ ভাবলাম আর যদি ভিডিও না করি তাহলে তো প্রবলেম হয়ে যাবে। তাই আজ শরীরটাও একটু ভালো আছে, তাই তোমাদের সঙ্গে অল্প কিছু ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম। ঘর মুছলে না, ঘরে চিপি চাপা ভালো করে না মুছলে ভালো লাগে না। ঘরটা মুছে নিয়েছি। আমার ঘরগুলো মুছতে মুছতে একদম আয়নার মতন হয়ে গেছে। তো ঘর মোছার পর স্নান করে পুজো দিয়ে নিয়েছি, কারণ ঠাকুর সেবাটা না দিয়ে তো রান্নাঘরে যেতে পারবো না। তো এবার চলে আসছি রান্নাঘরে, ফ্রাইড রাইস করব, তাই ভাতটা বসিয়ে দিয়েছি। বাসমতি চাল আগের থেকে অল্প ভিজিয়ে রেখেছিলাম, এই 5 মিনিট হবে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার হাঁড়িতে দিয়ে দিচ্ছি, ভাতটা নামিয়ে নিব। কারণ ভিডিওটা সকাল থেকে আমি দুপুর পর্যন্ত যা যা কাজ করি, 3টে-4টা পর্যন্ত, যদি পুরো ভিডিওটা দেখাতে যাই মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও হয়ে যাবে। ওটা তো আর করা সম্ভব না। তাই কেটে কেটে যেটুকুন অংশ মনে হচ্ছে যে দেওয়া ঠিক সেটুকুনই দিয়েছি। তো ভাতটা করে নিয়েছি। এবার ফ্রাইড রাইসটা সব কিছু ভেজে নিয়েছি আমি অফ ক্যামেরাতে, কাজু কিশমিশ গাজর যা যা ফ্রাইড রাইসে দেওয়া হয় সব কিছু ভেজে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়েছি আদা কুচি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর গরম মশলা বলতে এলাচি, দারচিনি, লবঙ্গ, এটুকুনি ফোড়ন দিয়েছি। এবার ভাতটা দিয়ে দিব। গাজর ভাজি, কাজু কিশমিশ সব কিছু দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে ভেজে নিব। আমি এটার মধ্যে গুঁড়ো মশলা বলতে জিরের গুঁড়ো আর কি বলে ওটাকে, সানরাইসের গরম মশলা গুঁড়োটা ইউজ করি, সেন্টটা খুব ভালো। আর হলো আমরা তো সুগার পেশেন্ট, তাই চিনি দিই না, নুন দিয়ে দিলাম। আমরা দিই সুগার ফ্রিটা দিয়ে আমি ফ্রাইড রাইস বানাই। সুগার ফ্রি দিয়ে বানালে না মিষ্টিটা ভালোই হয়, যেটুকুন মিষ্টি হয়। আর অল্প ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নেব। বেলাটাও অনেক হয়ে গেছে জানো তো। ফ্রাইড রাইস মাংস করলে কী হলো, টাইমটা প্রচুর লাগে, রেডি করতে না অনেকটাই সময় লাগে। তো এবার মাংসর জন্য আলুগুলো ভেজে নিচ্ছি। আমি কাঁচা আলুটা মাংসতে দিই না, আলুটা একটু লাল লাল করে ভেজে নিলে তারপরে দিলে ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। মাংসর আলুটা ভেজে নিচ্ছি। এবার গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিব। এখানে তেজপাতা আছে আর গোটা পেঁয়াজ আর রসুন আছে কয়েক কোয়া মতন। রসুন বেটেও দিয়েছি মশলাটার মধ্যে। তো এগুলো দিয়ে অল্প নুন দিয়ে ভালো করে ভেজে নেব, কারণ নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই নুনটা দিয়ে দিই আমি পেঁয়াজের সঙ্গে সঙ্গে। অল্প ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিলে তাড়াতাড়ি হয়, কারণ আমার টাইম খুব শর্ট, তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে। ঘড়িতে এখন মোটামুটি 1:45 হয়ে গেছে। তো 2:20, 2:30 এরকম হলেই তো হাজব্যান্ড চলে আসবে, খাওয়া দাওয়ার হুলস্থুল লেগে যাবে, তাই আর কি। মশলাটা দিয়ে অল্প কষিয়ে এবার মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা আমি হলুদটা মেখে রেখে গিয়েছিলাম, কারণ আমি তো অনেক সকালে বাজার করেছে, তারপরে আমি 1-1.5 ঘন্টা অন্য কাজ করেছি, তাই নষ্ট হয়ে যাবে। হলুদটা মেখে রেখে গেলে মাংসটা তাজা থাকে, ভালো থাকে, নষ্ট হয় না।
মাংসটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে কুকারে দিয়ে দেবো। কুকারে দিয়ে 2 সিটি মেরে নিলেই রেডি, কারণ মাংসটা না নরম ছিল, একদম কচি। কষাতে কষাতে মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো ভেজে রেখেছিলাম, ওই ভাজা আলুটাও দিয়ে দিচ্ছি, কারণ কুকারে দিলে সব একবারে সেদ্ধ হয়ে যাবে। আমি এইভাবেই মাংস রান্না করি, কষানোর টাইমটুক দিই, তারপরে কুকারে দিয়ে 2 সিটি মেরে দিই। হয়ে গেছে আমার মাংস, দেখো লাল লাল হয়েছে, সুন্দর, খেতে হেভি টেস্ট হয়েছিল, ভালো হয়েছিল। নিজে রান্না করে নিজেই বললাম, আমার মেয়ে বলেছে, আমার হাজব্যান্ড বলেছে, তো তাই আমিও বললাম। এবার রান্নার পরে রীতিমতো বাসন, অল্প 2 আইটেম রান্না করলে কী হলো, মেন জিনিসটা হলো এটাই, প্রচুর বাসন হয় এই ধরনের আইটেম রান্না করলে। তো বাসন মেজে ধুয়ে নিয়েছি, এদিকে হাজব্যান্ড চলে আসছে, দেখতেই পাচ্ছ। তো খাওয়ার টাইম হয়ে গেছে, মোটামুটি 2:45 হয়ে গেছে, তো ওরা চলে আসছে। তো বাসনগুলো গুছিয়ে নিয়ে এবার খেতে দিয়ে দেবো। আমরা এবার খাওয়া দাওয়া করি বন্ধুরা। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর যারা নতুন আসো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে কমেন্ট করে অবশ্য জানিও। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট অবশ্যই করো। তো আজকের জন্য এই পর্যন্ত, বাই বাই।